হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনার নিকট একবার এক ব্যক্তি আসলো, আসার পরে বলল, হুজুর আমার ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, আপনি এমন একটা আমলের কথা বলে দিন যে আমলের কারণে এই অনাবৃষ্টি থেকে পরিত্রাণ পেতে পারি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, তুমি সদা সর্বদা ইস্তেগফার পাঠ করো। কি পাঠ করো? ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ পড়ো। একটু পরে আরেকজন ব্যক্তি আসলো, আসার পরে বলল, হুজুর আমার সন্তান সন্ততি হয় না, আপনি এমন একটা আমলের কথা বলুন যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান সন্ততি দান করবেন। এবারও হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো। আরেকজন ব্যক্তি আসলো, আসার পরে বলল, হুজুর আমি অনেক পেরেশানিতে দুশ্চিন্তায় আছি, এমন একটি আমলের কথা বলুন যে আমলের কারণে এই পেরেশানি থেকে মুক্তি পেতে পারি। হাসান বসরি রহমতুল্লাহ তাকেও বললেন যে তুমি ইস্তেগফার পাঠ করো। উনার সামনে যে বসা ছাত্ররা তারা বলল, হুজুর বুঝলাম না, রুগী আসলো তিন ধরনের, আপনার ওষুধ দিলেন একটাই। কেমন জানি মাথা ব্যথার রুগী আসলো, আপনি বলেন প্যারাসিটামল খাও। পেট ব্যথার সমস্যা, আপনি বলেন প্যারাসিটামল খাও। যে রুগী আসে আপনি বলেন এক ওষুধ দেন, কারণ কি? হাসান বসরি রহমতুল্লাহ তিনি বললেন, এটা তো আমার ওষুধ না, এটা স্বয়ং আল্লাহ তাআলার ওষুধ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নূহ মধ্যে 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের ইস্তিগফার, তোমাদের তওবাকে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আরে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা দিয়েছে, চিন্তার কোনো কারণ নাই। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, পাপের জন্য ইস্তিগফার করো, তোমাদের পাপের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ তাআলা বলেন, আমি মশল দ্বারা বৃষ্টি প্রদর্শন করব। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন। নাম্বার 4 ওয়াবানিন, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। 5 নাম্বার ওয়াজআল লাকুম জান্নাতিউ ওয়াজআল লাকুম আনহারা, অবশেষে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে তার সমস্ত বান্দাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।